বর্তমানে আপনারা যারা দেখতেছেন যে সবাই কন্টেন্ট মনিটাইজেশন এর সেটআপ পেয়ে যাচ্ছে বাট আপনি পাচ্ছেন না। অনেকেই হতাশ হয়ে যাচ্ছেন যে আপনি মনে হয় জীবনেও পাবেন না। বাট এটা সম্পূর্ণ ভুল। আপনিও চাইলে ডলার ইনকাম করতে পারেন এবং আপনিও চাইলে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। দেখেন কার ভাগ্যে কখন কি আছে সেটা বলা যায় না। তো আজকে যে কথাগুলো বলবো আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। এজন্য ভিডিওটা এখনই শেয়ার করে দিবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট করবেন। অবশ্যই। শেয়ারটা তো অবশ্যই করবেন। দেখেন, ফার্স্টে যেটা বলি সেটা হচ্ছে মানুষ একদিনে বড় হয় না, ঠিক আছে? আমি যখন নিউ ফেসবুক পেজটা খুলছিলাম আমার ভিডিওতে মাত্র 10টা ভিউ আনতে আমার যে কতটা কষ্ট হয়েছে সেটা শুধুমাত্র আমিই জানি। ঠিক আছে? হয়তোবা যারা আমাকে ১ম থেকে দেখেন মানে পেজ খোলার পর থেকে যারা দেখেন একদম নতুন, তারা হয়তোবা জানবেন যে কতটা কষ্ট করছি অথবা হচ্ছে কিরকম ভাবে ভিডিও দিছি। রেগুলার ভিডিও দিতাম, পোস্ট করতাম। তো কোনোভাবেই কোনো হচ্ছে ভালো ফল পাইতেছিলাম না। কিন্তু ইনশাল্লাহ দেখা যাচ্ছে যে এখন আমি যখন অসুস্থ ছিলাম বেশিরভাগ, তারপরে আমি যখন এখন শুরু করলাম আবার নতুন করে সবকিছু, আলহামদুলিল্লাহ আগের তুলনায় এখন আমার ভিউ খুবই ভালো আসতেছে। আসলে যখন আপনি দেখবেন যে সবাই পাচ্ছে বাট আপনি পাচ্ছেন না তখন আপনার মন অবশ্যই খারাপ হয়ে যাবে। কিন্তু তার জন্য আপনি যে কাজ ছেড়ে দিবেন এটা কোনো সমাধান না। আজকে কাজ করেন, কালকে কাজ করেন, ১ মাস কাজ করেন দেখবেন যে একদিন না একদিন আপনি ঠিকই পেয়ে যাবেন। বাট কাজ যদি ছেড়ে দেন তাইলে কি লাভ? তার থেকে ভালো আপনি কাজ করেন, সামনে আপনার ভালো কিছু হতেও পারে। সো দেখেন যেটা বলছিলাম যে মানুষ হচ্ছে আস্তে আস্তেই বড় হয়। আমার ব্যাপারটা যারা দেখছেন তারা জানেন। আর আর কিছু উদাহরণ যদি দেই তাইলে বলা যায় যে আমাদের যে এখন ভাইরাল রিপন মিয়া, ঠিক আছে? রিপন মিয়া সে কিন্তু ভিডিও করে আজকে থেকে না। আপনি যদি দেখেন সে মনে হয় যে ২০১৯ সালেও তার একটা গান বের হইছে। দেন সে ওইটার ভিডিও করতো। কিন্তু আজকে দেখা গেল ২০২৪-২৫ সালে এসে সে ভাইরাল হয়ে গেল। মানে কার ভাগ্যে কখন কি থাকে। এখন কিন্তু সে পুরা সেলিব্রিটি। মানে এখন সে বড় কনটেন্ট ক্রিয়েটরদের সাথে ভিডিও বানায়। ভাবা যায়? তো কার ভাগ্যে কখন কি আছে এটা আসলে বলা যায় না। দেন তরমুজ বিক্রেতা মামা, ঠিক আছে? তার কি ভাইরাল হওয়ার কোনো কথা? বাট একটা ডায়লগ দিয়ে সে আজকে ভাইরাল। সে ১০ বছর না কয় বছর তরমুজ বিক্রি করছে বাট এখন সে ভাইরাল। সো একটা কথা মনে রাখবেন যে আ তারপরে একটা কথা বলি সেটা হচ্ছে বাপ্পা রাজের যেটা ভাইরাল ডায়লগ, "চাচা হেনা কোথায়?" ঠিক আছে? এটা ৩০ বছর মনে হয় যে আগের একটা ডায়লগ, ঠিক আছে? বাট আজকের দিনে এসে সেটা ভাইরাল হয়ে গেল। মানে কার কখন কি ভাইরাল হয় সেটা আসলে বলা যায় না। আপনি যদি রেগুলার চেষ্টা করতে থাকেন, রেগুলার এভাবে কাজ করতে থাকেন, তাহলে একদিন আপনাকে যখন মানুষ চিনবে তখন আপনার ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে। এমনকি আপনি কনটেন্ট মনিটাইজেশন সেটআপও পেয়ে যাবেন। যারা মনে করেন যে আমি মনে হয় জীবনেও পাবো না, অনেকে এরকম কমেন্ট করে আসলে যে আমি মনে হয় জীবনেও আর পাবো না কনটেন্ট মনিটাইজেশন। সবাই পেয়ে যাচ্ছে বাট আমি পাচ্ছি না। এটা সম্পূর্ণ ভুল। সবাই পাবে, শুধুমাত্র কষ্ট করে কাজ করতে হবে। একজন পেলে আপনি কেন পাবেন না বলেন? আপনার কাজ শুধুমাত্র আপনি ধৈর্য ধরে কাজ করবেন অ্যান্ড হচ্ছে আপনার ভিডিওগুলা রেগুলার আপলোড দিবেন। ঠিক আছে? ভিডিওগুলা রেগুলার আপলোড দিবেন, ফটো আপলোড দিবেন, টেক্সট আপলোড দিবেন, লং ভিডিও আপলোড দিবেন। শুধু যে রিলস দিবেন এটা কিন্তু না। লং ভিডিও দিবেন, শর্ট ভিডিও দিবেন মানে সবকিছু A to Z আপনি দিবেন। রেগুলার মেইনটেইন করে টাইম টু টাইম দিবেন। যদি না পারেন তাহলে শিডিউল করে রাখেন। দেন এক সময় হচ্ছে দেখবেন যে যখন আপনি শিডিউলটা করে রাখবেন তখনই আপলোড হয়ে যাবে আপনার ভিডিওটা। সো এতে কিন্তু আপনার কোনো কষ্টও হইতেছে না। দেখেন এভাবে যদি আপনি কাজ করতে পারেন কনটেন্ট মনিটাইজেশন পাওয়া আপনার জন্য খুবই সহজ। ঠিক আছে? আমিও মনে করতাম যখন দেখলাম যে সবাই পাচ্ছে আমি পাচ্ছি না ভাই আমি যে কি পরিমাণে হতাশ হয়ে গেছিলাম আমি কাজই করতাম না। আপনারা হয়তোবা জানবেন যে আমি কাজই করতাম না। কিন্তু যেদিন আমি বললাম যে আমি আর কাজই করব না সেই দিন সকালে উঠে ঘুম থেকে দেখি যে আমি কনটেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। তখন কি আর কেউ কাজ ছাড়ে? মানে আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার ভাগ্যে কখন আছে সেটা আল্লাহ তাআলা জানে। আপনি অবশ্যই পাবেন, কেন পাবেন না? শুধুমাত্র ধৈর্য ধরে কাজ করুন। যারা এরকমের ভাবেন বা যারা এরকম করেন আসলে এটা সত্যি না। দেখেন কার কপালে কি আছে সেটা একমাত্র আল্লাহ তাআলা জানে। তো আপনারা চেষ্টা করুন হচ্ছে কাজ করার জন্য ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। আর আমার যখন হচ্ছে মানে নতুন কাজ শুরু করি আমার কিন্তু স্টার সেটআপ পাইতে বেশি দিন সময় লাগে নাই। তখন আমার হচ্ছে ছিল ওই যে তখনের সিস্টেমটা আর এখনের সিস্টেমটা অনেকটাই আলাদা। তখন ছিল হচ্ছে যে মানে কিরকম বলে আল্লাহ? ওই যে কপিরাইট না জানি কি আ আ পলিসি ইস্যু হ্যাঁ, পলিসি ইস্যু থাকে। ঠিক আছে? ওই পলিসি ইস্যুটা থাকে। তো আমি দেখলাম যে আমার পেজে কোনো পলিসি ইস্যু নাই, কিছু নাই। কিন্তু তারপরে আমাকে ওই পলিসি ইস্যুটা দিয়ে রাখছে। ঠিক আছে? মানে ওই যে ক্রস একটা চিহ্ন থাকে ওইটা ছিল। ঠিক আছে? তারপরে আমার যে এলিজিবল টু মনিটাইজ আগেরটা আর এখনকার নিয়ম অনেকটা আলাদা। এলিজিবল টু মনিটাইজ আগে ছিল। ঠিক আছে? কিন্তু ওইটা আমার থাকার কথা সেখানে আমার ছিল রেস্ট্রিক্টেড মনিটাইজ। ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু আমি মনিটাইজেশন পাবো না। তারপরেও আমি কিন্তু ২ মাসের
মধ্যেও লাগে নাই, ১.৫ মাসের মধ্যেই হচ্ছে স্টার সেটআপটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। কতটা তাড়াতাড়ি পেয়েছি আপনারা চিন্তা করতে পারেন? তখন থেকে আমার কাজ করার আগ্রহ আরো বেড়ে যায়। কিন্তু তারপরেই যেটা হয় সেটা হচ্ছে ইনস্টিম এর সেটআপ, অ্যাডস অন রিলস এর সেটআপ সবকিছু বন্ধ করে দেয়। যার জন্য হচ্ছে কাজ করার ইচ্ছাটাই শেষ হয়ে যায়। তখন থেকে আবার অসুস্থ হয়ে পড়ছিলাম। অনেকটা অসুস্থ, অনেকটা। যে ভিডিও যে আমি এইভাবে কথা বলবো, আমি এই কথাটুকু বলতে পারি না। আমার ভিডিওতে কিন্তু অত বেশি কাজ নাই। আমি জাস্ট কথা বলি, এটাই আমার ভিডিও। ঠিক আছে? কিন্তু আসলে আমি বাসায় থাকি তো কোথাও যাওয়া হয় না, কোথাও যাই না। আর তাছাড়া কথা হলো আমি এখন একটু অতিরিক্ত অসুস্থ, যার জন্য কোথাও যাওয়া হয় না। সো আমি ওইভাবে বাইরে গিয়ে ভিডিও করতে পারি না। যার জন্য হচ্ছে আমাকে বাসায় থেকে এইভাবে ভিডিও করতে হয়। আসলে ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব। আপনি যদি ইচ্ছা করেন আপনার সবকিছুই সম্ভব হবে আপনাকে দিয়ে। যেমন আমি করতেছি বর্তমান, ঠিক আছে? তো দেখা গেল যে তখন আমি হচ্ছে একদমই ভিডিও করতে পারতাম না। তো তারপরে আমি এই কাজটা বাদ দিয়ে দিলাম যে না, যদি সুস্থ হই ইনশাল্লাহ আবার নেক্সট ট্রাই করব। তো তারপরে আমি আবার আস্তে আস্তে কিন্তু কাজটা শুরু করি, ঠিক আছে? ৩ মাস পরে আমি এসে কাজটা আবার শুরু করি, ঠিক আছে? আবার সুন্দরভাবে কাজ করতে থাকি, কিন্তু তখন আগে যতটা ভিউ আসতো এখন তার অর্ধেকও আসতেছিল না, ১০টা ২০টা। আগে আমি ভিডিও ছাড়লে রেগুলার ১০০ তো হতোই, কিন্তু এখন এটা একদমই হচ্ছিল না। তখন তো আমার আরো খারাপ লাগতেছিল। তারপরে আমি চিন্তা করলাম যে না, এভাবে হবে না। আমার আসলে আরো বেশি কাজের স্পিড বাড়াতে হবে, আমাকে রেগুলার আরো হতে হবে। তো তাহলে আমি আবার আগের জায়গায় ফিরতে পারবো। কিন্তু এখন দেখেন, এখন আমি আগের জায়গায় না, আগের থেকে অনেকটা ভালো আছি। আগে আমার ভিডিও কেউ শেয়ার করতো না, কি জানি ইদানিং প্রচুর শেয়ার হয়েছে, প্রচুর। এক একটা ভিডিও ৮টা ৯টা, মানে আমার জন্য এটা অনেক বড় পাওয়া, ঠিক আছে? কারণ আগে আমার ভিডিও একটাই শেয়ার হতো না, এখন বর্তমানে অনেক শেয়ার হয়, ১২টা ১৪টা। কিন্তু একটাও আমি করি না, জাস্ট একটা করলে করি, মাঝে মাঝে না করলে নাই, ঠিক আছে? বাট মানুষই এটা করে, হয়তো বা আমার কথাগুলো তাদের উপকারে আসে এই জন্যই। তো যাই হোক, কাউকে আসলে কোনো কিছু দেখে জাজ করা উচিত না। আপনারা বলতে পারেন যে আমি এরকম বাসায় বসে সারাদিন কেন একই ভিডিও বানাই? এর কারণ হচ্ছে আমি অসুস্থ অনেকটাই। যার জন্য আমি বাইরেও যাইতে পারি না, কোনো ভিডিও করতে পারি না, অথবা আমি সুন্দরভাবেও ভিডিওগুলো উপস্থাপন করতে পারি না। যার জন্য আমার যতটুকু আছে আমি অতটুকু দিয়ে চেষ্টা করি। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। আর আমি দেখি, আমি যত এডিটিং করি, যত ভিডিও মানে সুন্দর করে বানানোর চেষ্টা করি, একটু মানে এআই টাইপের। কিন্তু আমি দেখি যে আমি ফেস দিয়ে ভাই কথাটা যেগুলো বলি, এগুলো আপনারা মনোযোগ দিয়ে শোনেন। এটা আমার কাছে সত্যিই খুবই ভালো লাগছে যে আমি এত এডিটিং করি, এত সুন্দর করে ভিডিও করি। আমার চ্যানেলে দেখবেন, পেজে এত এডিটিং এর ভিডিও আমি দেই না, কারণ কপিরাইট আসতে পারে। সো আমি চ্যানেলে হচ্ছে এরকম মাঝে মাঝে কয়েকটা ভিডিও আপলোড করি। ঋতুর ভিডিও আপলোড করছি, দেন তৌহিদ আফ্রিদির ভিডিও দিছি। তারপরে হচ্ছে এআই টাইপের ভিডিও দিছি। কিন্তু আমি দেখতেছি যে আমার এইসব ভিডিওই আপনারা মনোযোগ দিয়ে দেখেন এবং এইগুলাতেই সাপোর্ট বেশি করেন। সো আর কষ্ট করে লাভ কি? আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমার এইসব ভিডিও তো আপনারা এত সাপোর্ট করতেছেন। আসলে বললাম না যে কার কপালে কখন ভাইরাল আছে আর কার কপালে কতটুকু আসলে ভিউ আছে, সেটা ইনশাআল্লাহ যেভাবেই হোক আপনার কপালে চলেই আসবে। সো এইজন্য আমি বলি, সবসময় কাজ করেন, রেগুলার মেইনটেইন করেন। দেখবেন যে আপনিও এক টাইমে ভাইরাল হতে পারতেছেন। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।